যে কোনো বান্দা বান্দি আমি পয়গম্বরের নাম শোনার পর একবার জবান নাড়া দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3টা পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। 1 নম্বর পুরস্কারের নাম, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা আমি পয়গম্বরের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার আমলনামায় 10টি নেকি আমার মাওলা লিখে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার পুরস্কার হলো কোন বান্দা বান্দি যদি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে মুসলমান, আল্লাহ তাআলা সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবে। আমার মাওলার আদালতে বান্দার মর্যাদা 10 গুণ আমার মাওলা বাড়ায় দিবে। আর কে খাহাব আমনে সন্নুদা আদশে দোজখ সওয়াত বড়াই হারাম। কোন বান্দা বান্দি যদি ঘুমের বিছানা যাওয়ার পর সুন্দরভাবে ওযু বানায় রে বাবা ডান কাঁধে শুয়ে আয়ের পরে যদি আপনি 100 বার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বর বলেন ওই দিন বান্দা যদি মৃত্যুবরণ হয়, বিছানায় যদি বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামটা জান্নাতে না লেখা পর্যন্ত আমার মাওলা তার মরণ দিবেন না। আর কে খাহাত আমলে সন্নুদা আদশে দোজখ সওয়াত বড়াই হারাম। দুরূদ পড়া দরকার আছে না নাই? যে আওয়াজ দিয়ে বলেন দুরূদ আছে না, দুরূদ পড়া দরকার আছে না নাই? আরে ভাই পয়গম্বর আশিক তুমি দাবি করো, কিন্তু পয়গম্বর দুরূদ পড়া তুমি নাই। তোমার চেহারায় রাসূলের আদর্শ নাই, তোমার বডির ভিতরে পয়গম্বর সুন্নাত নাই। আল্লাহর পয়গম্বর বলে যদি তুমি মুখে দাবি করো আমি পয়গম্বরকে ভালোবাসি, না না মুখে দাবি করলে হবে না। বরং পয়গম্বরকে যে ভালোবাসে সুন্নতকে পালন করার মাধ্যমে আমি নবীর ভালোবাসা প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আর যে বান্দা বান্দি আল্লাহর পয়গম্বর সুন্নত মানে না, পয়গম্বর আদর্শ অনুযায়ী জীবন চালাই না, আল্লাহর পয়গম্বর সুন্নত তরিকা জীবন চালাই না, আর শুধু মুখে দাবি করে আমি পয়গম্বরকে ভালোবাসি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আপনি চাঁদাবাজি করতে পারেন মাগার আপনি পয়গম্বরের খাঁটি আশিক হতে পারেন না, দুঃখী না। তু যাও সুন্নতে আহমদ তু যাও বা মুহাম্মদ কাইগুয়াত নিসিবত দোরা তারিন শৈবা মিগুনি নামতুনি রোলি রানু দস্তাই বরলি। নবীকে দেখার স্বপ্ন আমাদের সবার আছে। আল্লাহর পয়গম্বর বলেন বান্দা বান্দি নবীকে তোমরা জিন্দেগিতে দেখো নাই, মনের বড় আশা পয়গম্বরের চেহারা দেখা আরবের কত মানুষ ধন্য হয়ে গেছে, সাহাবায়ে কেরাম চেহারা দিয়ে কত ধন্য হয়ে গেছে। আম্মা জান আয়েশার কাছে আয়েশা মদিনার মহিলা আয়েশা বলেন আম্মা জান মিশরের আদি ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলে ও মদিনার মহিলারা আমার পয়গম্বর কেমন সুন্দর ছিল তোমরা কি জানবা আমার পয়গম্বর কেমন ছিল? আল্লাহর কসম করে বলি ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার পয়গম্বর হইতো, ইউসুফ নবীকে দেখার পর ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার মাওলা আমার পয়গম্বরকে কেমন সুন্দর দান করছে। আমার পয়গম্বরকে দিয়ে তারা দেখতো হাত পাততো না, তারা হাত পাততো না, আমার পয়গম্বরকে দিকে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, পয়গম্বর সুন্দর, এত সুন্দর। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যদি আমি পয়গম্বরকে স্বপ্নে দেখতে চাও, দিলটা বড় শান্ত বানাইতে চাও,
আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা বান্দি আমি নবীকে স্বপ্ন দেখলো, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যদি একটা আমল করতে পারেন, প্রত্যেকদিন ঘুমে যাওয়ার পর ঘুমের দোয়াটা পড়ার পর ওযু বানাইয়া যদি আপনি দান্ডাতে শুইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বার পড়তে পারেন, আর এই আমলটা যদি 40 দিন করতে পারেন, আবার মাওলা ঘুমের ঘরে পয়গম্বরকে স্বপ্নে দেখা দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বরকে স্বপ্নে দেখা দিবে। আজকে আমাদের হালত ওযু নাই, সুন্নত নাই, মুসলমানের আদর্শ পয়গম্বর উম্মত বলে দাবি করি, কিন্তু ঘুম যাইতেছে, ঘুমের আদর্শ জানি না, দোয়া জানি না, সিস্টেম জানি না। কুকুর যেরকম ভাবে শুয়ে থাকে, আমি মুসলমানের ঘরে সন্তান হইয়া ঘুমের কোন সুন্নাহ সিস্টেম জানি না, কুকুরের মধ্যে শুয়ে থাকি, সারা রাত্র বেলা আমি ঘুমিয়ে থাকি, কিন্তু আমার ঘুমটা ইবাদত হয় না, সওয়াব হয় না। আল্লাহর পয়গম্বর বলে মুমিন তুমি বাথরুমে গেলে তোমার ইবাদত হবে, ঘুমে গেলে তোমার ঘুমটা হবে ইবাদত। ঘুমের সিস্টেম মতো তুমি যদি দোয়া কালাম করে ঘুমে যাও, আল্লাহ তাআলা তোমার সারা রাত ঘুমটাকেও ইবাদতের পাল্লায় ওজন দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ঘুমের দোয়া জানি না, ঘুমের সিস্টেম জানি না, কিভাবে শুইতে হয় সেটা আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান, সকলে বলে আমিন। পবিত্র কোরআন কারীম থেকে আমি সূরাতুল আনফালের 2-3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাত্র আধা ঘন্টা সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। আধা ঘন্টা সময় দিবেন তো আপনারা আমাকে? কারা কারা দিবেন? দুটো হাত মালিককে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। সূরা আনফাল থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার, সবাই ঈমান নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একজন ন্যূনতম ঈমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাতে এমন একটা জান্নাত দিবেন, পরে 10 দুনিয়া সময় একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা কাফের জান্নাত পাবে না। পাবে জান্নাত? قال تعالى ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ তাআলা বলে একটা কাফের জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। তার মানে হলো সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা কোনদিন সম্ভব না। বেঈমান কোনদিন জান্নাতে যাবে না। আরেকজন মুমিন সে যদি ঈমান নিয়ে, সামান্য পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাত আমার মাওলা তাকে দান করবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত দো যখন সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो और गलमा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ পাক বলেন খাঁটি ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে চাও, নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। 5টা গুণ যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন না করতে পারবা, 5টা গুণ তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলেন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমলনামায় জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ। 5টা গুণ। 1 নম্বর গুণ হলো শুধু চাপা করে মুমিন বলে দাবি করলে হবে না। আমরা তো আজকে চাপা দিয়া মানুষের সমাজে চলাফেরা করি, কার বড় চাপা আছে সেই বড় সমাজের ভিতরে সবচেয়ে বড় দাবত। যার বড় চাপা, যত বেশি চাপা সমাজের ভিতরে তার বড় সম্মান, তার বড় চেয়ার, তার বড় ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন চাপার জুড়ে মুমিন বলে দাবি করলে কাজ হবে না। 5টা গুণ যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন না করবা,
প্রকৃত মুমিন বলে নিজেদেরকে দাবি করতে পারবে না। 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলে এই 5টা গুণ নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো আমি আল্লাহ তাআলা ওটা দিলাম 3টা পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমার জন্য রাখবো। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন 5 গুণওয়ালা মুমিন ঈমান নিয়ে যখন জান্নাতে আসবে, 5টা গুণ অর্জন করার পর যখন একজন মুমিন জান্নাতে কবরে আসবে আমি আল্লাহ তাআলা তাকে ডান পাশে বসায়া আমি আল্লাহ তাআলা জান্নাতের প্রথম খাদ্য কলিজা পুরো দিয়ে আমি আল্লাহ প্রয়াণ করবো। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো ওয়া মাগফিরাতুন আমি আল্লাহ বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া বান্দাকে আমি আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায়া দিব। 3 নাম্বার দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করব। রিজিকের জন্য বান্দা চেষ্টা করতে হবে, রিজিকের জন্য তোমার কষ্ট করতে হবে না। 5টা গুণ যখন তুমি অর্জন করবা আমি আল্লাহ 1 নাম্বার সম্মান হলো আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ ডান পাশে চেয়ারে বসায়া জান্নাতের ভিতরে স্পেশাল খানা পাওয়ার দান করব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দিব। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ তাআলা তোমাকে